কথা বলুন তো, আপনারা কি বিশ্বাস করেন যে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু মানেই পুরনো দুর্নীতি একেবারে চলে গেছে? মোটেই না। যখন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আবেদন গ্রহণ করছিল, ঠিক তখনই কলকাতা হাইকোর্ট এক কড়া নির্দেশে পুরনো দুর্নীতি মূল ধরে টান দিল। আদালত জানতে চাইল ৭,২৯৩ জন দাগি প্রার্থীর নাম, বাবার নাম, রোল নাম্বার এবং কর্মস্থলের ঠিকানা কেন প্রকাশ করা হয়নি। একবার ভাবুন, যদি এই চিহ্নিত অযোগ্য ব্যক্তিরা সিস্টেমের ভেতর লুকিয়ে থাকে, তবে তারা যে আপনার বা আমার মতো একজন যোগ্য প্রার্থীর জায়গা কিনে নেবে না তার গ্যারান্টি কি? বিচারপতি সিনহার এই নির্দেশ শুধু অতীতের হিসেব চাইছে না, এটা আপনার আসন্ন নিয়োগ প্রক্রিয়াকে সুরক্ষিত করার শেষ চেষ্টা। কেন এই লিস্টে ওএমআর মিসম্যাচ থেকে র্যাঙ্ক জাম্প করা সব তথ্য চাওয়া হলো। জানতে হলে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখা আপনার জন্য খুব প্রয়োজন। আপনারা যারা এই নিয়োগ দুর্নীতিকে প্রথম থেকে অনুসরণ করছেন, তারা জানেন যে আজকের এই বিতর্কের জন্ম ২০১৬ সালের প্রথম এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্টের মধ্যে। সেই সময় ২৪,৬৪০টি পদের জন্য পরীক্ষা হলেও পরে ২৫,৭৫৩টি নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল, যা অনুমোদিত পদের চেয়ে বেশি ছিল। বছরের পর বছর ধরে চলা আইনের লড়াইয়ের পর এই গোটা প্রক্রিয়াটিই প্রশ্নচিহ্নের মুখে পড়ে। শেষমেশ সুপ্রিম কোর্ট এই নিয়োগ প্রক্রিয়াকে জালিয়াতি ও কারচুপি দ্বারা ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করে এবং এপ্রিল ২০২৪ সালে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দেয়। সর্বোচ্চ আদালত এটিকে কেবল কয়েকটি বিচ্ছিন্ন দুর্নীতি হিসেবে দেখেনি, বরং এটিকে সিস্টেমেটিক ফেলিওর হিসেবে চিহ্নিত করেছিল। আদালত একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছিল, কারণ যখন দুর্নীতি এতটাই ব্যাপক হয় যে নির্দোষ ও দোষীদের আলাদা করা অসম্ভব হয়ে পড়ে, তখন আইনের চোখে সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করাই জরুরি। আর বিচার বিভাগের এই ঐতিহাসিক কারণেই কলকাতা হাইকোর্ট এখন এসএসসির প্রতিটি পদক্ষেপে চরম কড়াকড়ি আরোপ করতে বাধ্য হচ্ছে। এই কড়াকড়ির মধ্যেই সামনে আসে নতুন বিতর্ক, যার কেন্দ্রে রয়েছে এই দাগি প্রার্থীর সংখ্যা নিয়ে কমিশনের দেওয়া তথ্যের ফারাক। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ধাপে ধাপে তালিকা প্রকাশ করে। তারা ১৮০৬ জন শিক্ষক শিক্ষিকার তালিকা এবং পরে গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য ৩,৫১২ জন দাগি অশিক্ষক কর্মীর তালিকা প্রকাশ করেছিল। উদ্দেশ্য ছিল যাতে এই চিহ্নিত প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু মামলাকারীদের আইনজীবীরা আদালতে জানান যে এই তালিকা অসম্পূর্ণ, কারণ খোদ এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে মোট চিহ্নিত অযোগ্য প্রার্থীর সংখ্যা হল ৭,২৯৩ জন, অর্থাৎ প্রায় ৩,৭৮১ জনেরও বেশি দাগি প্রার্থী চিহ্নিত থাকার পরেও তাদের নাম প্রকাশ করা হয়নি। এই তথ্যের ফারাক দূর করতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন অবিলম্বে ৭,২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। এই তালিকায় ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্প করা ব্যক্তি এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তিদের বিস্তারিত তথ্য দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আদালত শুধু নাম বা রোল নাম্বার চায়নি, চেয়েছে প্রার্থীর নাম, রোল নাম্বার, বাবার নাম এবং তিনি কোথায় কর্মরত ছিলেন সেই পূর্ণাঙ্গ বিবরণ। কারণ বাবার নাম, রোল নাম্বার এবং বিশেষত কর্মস্থলের ঠিকানা উল্লেখ থাকলে সেই ব্যক্তিটিকে দ্রুত ও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। হাইকোর্টের এই নির্দেশগুলো এলো এমন এক সময়ে যখন কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। যদিও সার্ভার সমস্যার কারণে আবেদনপত্রের সময়সীমা ৮ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, আদালত এই প্রশাসনিক সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ না করে বরং স্পষ্ট করে দিয়েছে যে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির উপর নির্ভরশীল থাকবে। বিচারপতি সিনহা কেবল ৭,২৯৩ জন দাগির তালিকা চাননি, তিনি এমন প্রার্থীদেরও তালিকা চেয়েছেন যারা ২০১৬ সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নিয়োগপত্র পেয়েছেন। প্যানেলের বৈধতা শেষ হওয়ার পরেও ক্ষমতার অপব্যবহার করে কিভাবে এই নিয়োগগুলো দেওয়া হয়েছিল তা জানতে চেয়ে আদালত কমিশনকে আগামী ১০ই ডিসেম্বরের মধ্যে সেই তালিকা পেশ করতে নির্দেশ দিয়েছে। এই কঠোর নজরদারির সবচেয়ে বড় উদাহরণ হলো ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার ওপর আদালতের নির্দেশনা। বিচারপতি সিনহা এসএসসিকে নির্দেশ দিয়েছেন এই নতুন পরীক্ষার অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ওএমআর সিট কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ওএমআর সিট প্রকাশ্যে আনার এই পদক্ষেপ অতীতে হওয়া ওএমআর কারচুপির পুনরাবৃত্তি রোধ করতে সাহায্য করবে। বিচারপতি কমিশনের উদ্দেশ্যে রীতিমতো তিরস্কারের সুরে মন্তব্য করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, না হলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।
এর পাশাপাশি নতুন নিয়োগের নিয়মে শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার একটি বিধানকে চ্যালেঞ্জ করে আরেকটি মামলা হাইকোর্টে বিচারাধীন, যা চূড়ান্ত মেধা তালিকাকে প্রভাবিত করতে পারে। এই দীর্ঘ আইনি লড়াই কেবল দুর্নীতিগ্রস্তদেরই নয়, অনেক নির্দোষ এবং যোগ্য প্রার্থীর জীবনেও গভীর প্রভাব ফেলেছে। সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিলের ফলে অনেক নির্দোষ প্রার্থীও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বছরের পর বছর ধরে চলা মামলার কারণে তাদের উপর বিশাল আর্থিক এবং মানসিক চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু আদালত বারবার মনে করিয়ে দিয়েছে যে সিস্টেমিক জালিয়াতির ক্ষেত্রে বৃহত্তর জনস্বার্থ এবং নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করাই জরুরি। স্কুল সার্ভিস কমিশন হয়তো আশ্বাস দেবে, কিন্তু বিচার বিভাগ এখন প্রমাণ ছাড়া কোনো কথা শুনতে নারাজ। বিচারপতি সিনহার এই কড়া নজরদারি এবং নির্দিষ্টভাবে 7,293 জন দাগির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ প্রমাণ করে যে রাজ্যে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় এখন নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে স্বচ্ছতা হলো মূল ভিত্তি। এখন আমাদের দেখতে হবে বুধবারের মধ্যে এসএসসি সেই 7,293 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কিনা এবং আগামী 10ই ডিসেম্বরের শুনানিতে কি সিদ্ধান্ত আসে, কারণ গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ এখন এই আদালতের সিদ্ধান্তের উপর সরাসরি নির্ভরশীল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আজকের মতো তাহলে এতটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।